আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা রাঙামাটির নানিয়ারচর হয়ে লংগদু যাব। নানিয়ারচর উপজেলার বরকুল পাড়া পেরিয়ে আমরা এগারোলিয়াছড়া হয়ে উদয়গিরি মুন হয়ে তারপরে বামে লংগদু, তারপরে আমরা লংগদু সদর উপজেলায় যাব। দর্শক, যিনি বাইক চালাচ্ছেন, ড্রাইভ করছেন, উনি হচ্ছে বাংলাদেশের টপ রাইডার একজন RM রাব্বি। আমার পেছনে আছেন ভাই, কারা কারা একটু বলেন, পেছনে কারা কারা আছেন? বিপ্লব ভাই আছে, সিরাজুল ইসলাম ভাই আছে। আজকে কিন্তু আমরা যাচ্ছি নানিয়ারচর থেকে লংগদু, যেই সড়ক, সেই সড়ক দেখতে দেখতে যাচ্ছি। আসলে সড়কের পরিস্থিতি কি? গত 6 মাস আগে যেই ঘরের মাটি তোলার জন্য কাজ করে গিয়েছিলাম, এই হচ্ছে সেই ঘর। পাহাড়ি এক ভাইয়ের মানে ঘর করার সময় সেই ঘরে আমি একটু শ্রম দিয়ে গিয়েছিলাম। আমি জানি না কি অবস্থা এখন। নামাই দেন, চলে আসেন, নামাই দেন। এই যে রাঙ্গিপাড়ার এই জায়গাটায় একটা কালভার্ট দরকার। রয়্যাল এনফিল্ড এই প্রথম নানিয়ারচর লংগদু সড়কের আপডেট ভার্সন রয়্যাল এনফিল্ড। আবার উন্নত মানের মানে এখনকার মতো মানে যে ডেলিশিয়াস ফুড সে পাইতো না, প্রসেস ফুড পাইতো না। কিন্তু মন হয়ে দেখেন আমার এখানে এইরকম আছে যে এই যে এইভাবে করে আসলে হ্যাঁ, এইভাবে ডোমর ছিঁড়ে তারা খাইতো। ছিঁড়ে হ্যাঁ, এইভাবে করে হ্যাঁ, এই দেখেন আমি কিভাবে খাচ্ছি। আপনারা আপনি একটু কথা আছে, মানে আপনি কথা আছে খাওয়ার সময় একটু জিঙ্গালালা সাউন্ড একটু করিয়েন তো। এই যে দেখেন ডুমুর, হুম, আপনারা কে কি বলুন জানি না, কিন্তু চমৎকার। আমাকে একটা দেন। সত্যি আপনার তো এরকম হলো না, গাছ থেকে পেড়ে খেতে হবে না, আমি গাছ থেকে পেড়ে খাচ্ছি। এরকম মাহাদেবের গাছ থেকে পেড়ে খাইলো, আচ্ছা। আমরা এরকম গাছ থেকে পেড়ে খাবো। আর রাব্বি ভাই তো আরেকজনের কাছ থেকে মাহাদেবের কাছ থেকে নিয়ে খাচ্ছে। এটা আর রাব্বি ভাই নিয়েই খাবে, হ্যাঁ নিয়েই খাবে। অনেক কাছে ভালো লাগবে, অনেক কাছে ভালো লাগবে না, কিন্তু এটা আসলে যদি আমি বৈজ্ঞানিক এরিয়াটা বলি, অর্থাৎ কি কি ভিটামিন ধরেন আমি একটু খাই ওদের পাওয়া সাথে। যায়, হুম, আপনারা গুগলে সার্চ করে দেখবেন। চমৎকার, মানুষের শরীরে এনার্জি আসার জন্য এই একটা ডুমুর যথেষ্ট। সেই স্বাদ। সেই সাথে সত্যি পাহাড়ে অনেকেই ট্যুরে আসেন, যারা ঢাকা চট্টগ্রাম থেকে বা বাহির থেকে। রাস্তার পাশে আম থাকে, জাম থাকে, কাঁঠাল, লিচু, এগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায়। অনেকেই পেড়ে খেয়ে ফেলেন, কিন্তু স্থানীয় এটা কার গাছ, কার বাগান, কার ফল, এটা আমরা জিজ্ঞেস করি না। এই ভুলটা করবেন না। এটা যেহেতু ডুমুর একদমই নিম্নমানের, এটা কেউ খায় না, হ্যাঁ, ওই জন্য আমি খেয়ে দেখালাম যে আসলে এটা খাওয়া যায়। তবে এটা পাহাড়ি ডুমুর হলেও এটা কিন্তু অনেকে রান্না করে খায়। হ্যাঁ, আমি পাকাটা খেয়েছি, জাস্ট না স্বাদ না। আচ্ছা, এটা অনেকে হয়তো বলবেন কি না কি খাচ্ছে, না এটা কিন্তু খুব সুস্বাদু, হ্যাঁ, এবং খুব স্বাদের। আসলেই খেয়ে দেখবেন। এই যে এইভাবে করে পেড়ে এই জাস্ট সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে কিন্তু নিয়ামত দিয়ে রাখছে। নিয়ামত দিয়ে রাখছে, রাইট। আমরা এর সঠিক ব্যবহারটা পারি না, ওই জন্য আমাদেরকে আসলে এই বিভিন্ন জায়গায় খাদ্যের কষ্ট পেতে হয়। এই জিনিসটা কিন্তু সেই লাগবে সত্যি সুবহানাল্লাহ, অনেক ভালো, অনেক স্বাদের, অনেক ভালো, অনেক ভালো। এবং যে কথাটা বলছিলাম আবারও বলি, দয়া করে কেউ রাস্তার পাশে যা পাবেন ছিঁড়ে খাবেন না। এরকম ডুমুর পাইলে খেতে পারেন, তবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এগুলো কারণ কদিন আগে ভিডিওতে দেখলাম যে গাছে উঠে মানে পাহাড়ে উঠে কলা খেয়ে ফেলছে। না, এতে করে কিন্তু এই স্থানীয় জনগণের ক্ষতি হয়। সুতরাং এই ভুলটা কেউ করবেন না। ধন্যবাদ। সিরাজ স্যার, আপনার কেমন লাগছে ডুমুর খেয়ে? অসম্ভব অসম্ভব ভালো। আসলে আল্লাহ তাআলা এত নিয়ামত, এটা এই মানে পর গাছের মতো রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু জিনিসটা যে এতই সুস্বাদু এবং এতই পুষ্টিকর আমরা আসলে কেউ জানি না। এটা খাইতে, এই যে পাকা যে ডুমুরগুলো আছে খাইতে খুবই টেস্ট, খুবই টেস্ট। এই জায়গা থেকে মূলত এগারোলিয়াছড়া যেই এলাকা, এগারোলিয়াছড়া এলাকার পর থেকে এভাবে পাহাড়ের মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তা দিয়ে এখন সরাসরি লংগদু যাওয়া যাচ্ছে নানিয়ারচর হয়ে।
যারা নানিয়ারচর হয়ে লংগদু যেতে চান এভাবে যেতে পারবেন। তবে স্থানীয়রা বলছে যে রাস্তার আরো কিছু উন্নয়ন দরকার। এই যে দেখছেন যে এখানে এই অংশে এই পাহাড়ের মাটি কেটে এই গাছ অর্থাৎ সড়ক করা হয়েছে এমন জায়গার মাটি কেটে এবং কিছু অংশে গাছ ফেলে রাস্তাটা কিন্তু একদম চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছিল। কিছুক্ষণ পূর্বে যারা কিছু বাইকার ভাই লংগদু থেকে নানিয়ারচর এসেছিলেন তারা মূলত এই কাজটা অর্থাৎ এই রাস্তাটা আবার চলাচলের উপযোগী করেছে। এই দেখেন সড়কে এভাবে গাছ ফেলে রাস্তা আসলে বন্ধ করে রাখা হয়েছে। নানিয়ারচর থেকে লংগদুর যে পথ, এই সড়ক পথে আসলে অনেক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই উন্নয়ন সম্ভাবনার পেছনে বেশ কিছু বাধা রয়েছে। স্থানীয়দের একটা অংশ তারা চায় যে এই এলাকা দিয়ে আসলে মানুষজন চলাচল করুক এবং তাদের জীবনমান উন্নয়ন হোক। তবে একটা গোষ্ঠী তারা আসলে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তারা জনমত গঠনের চেষ্টা করছে যাতে করে সাধারণ জনগণকে এই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া না হয়। এই বিষয়টা নিয়ে কথা বলেছি স্থানীয়দের সাথে। এই সড়ক নির্মাণ নিয়ে আসলে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আশা করছি খুব দ্রুতই এই বিষয়টা নিয়ে একটি সংবাদ বা প্রতিবেদন করব, তখন এ বিষয়ে আপনারা জানতে পারবেন। নানিয়ারচর লংগদু যে সড়কটা, এই সড়কটা আসলে বাগাইছড়ি, দিঘিনালা, লংগদু এবং নানিয়ারচরের একটা অংশের এই যে বৃহত্তর জনগোষ্ঠী রয়েছে, এই জনগোষ্ঠীর মানুষের মধ্যে কিন্তু প্রচুর উন্নয়ন আসবে এবং শিক্ষা, চিকিৎসা সহ স্থানীয় যে পাহাড়ি পণ্য বাজারজাতকরণের যে পরিমাণ আসলে উন্নয়ন সম্ভব এই এলাকায়, তা এখন আসলে বোঝা যাচ্ছে না। আগামীতে আসলে দেখতে পারবেন যদি এই সড়কটা উন্নত হয় কি পরিমাণ উন্নয়ন আসবে আসলে তখন দেখা যাবে। সবচেয়ে বড় কথা হলো এই নানিয়ারচর লংগদুর যে সড়কটা চমৎকার একটা সড়ক এবং অসম্ভব রকম সুন্দর সড়ক। এই সড়কে আপনি যদি একবার যাতায়াত করেন বুঝতে পারবেন যে সড়কটা কি পরিমাণ সুন্দর। অবশেষে মাইনিমুখ হয়ে আমরা লংগদু বাজারে যাই। লংগদু বাজারে এসে বিকালের খাবার অর্থাৎ দুপুরের খাবারটা আমরা মূলত সন্ধ্যার একটু আগে খেয়েছি। এরপরে আমরা আবারও লংগদু হয়ে মাহিল্লা বিল হয়ে মারিশা হয়ে পরে আমরা বাঘাইছড়ি গিয়ে মূলত রাত্রি যাপন করি। আগামীকাল অর্থাৎ পরের দিন আমাদের মাঝিপাড়া হয়ে উদয়পুর হয়ে সাজেক পরবর্তী পর্ব দেখাবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।